গরুটি আমি দেখলাম, কোন গরুটা দেখলাম জানি আপনি এখানে, এটা না? গরুটি দেখে আবার দেখতে এলাম, সেই সাথে লাইভে ক্যামেরা ওপেন করলাম। বন্ধুগণ, আচ্ছা আপনার এটা 2 নম্বর হাসিলঘর থেকে ডান দিকে উত্তর মুখে ঢুকলে হাতের ডানে গরুটি পাবেন, যে কেউ ইচ্ছা করলে নিতে পারবেন। আমি চেষ্টা করছি নেওয়ার কেবল। এই শোনেন, আপনি কোন জায়গার গরু বললেন? এটা কোন জায়গার গরু বললেন? চুয়াডাঙ্গা। নিজের পালা নাকি কেনা? পালা গরু। কার, আপনার না আপনার? আপনার গরু। তা আপনি এদিকে আসেন। আমি তো এইমাত্র ইস্টার্ন হাউজিং হাটে ঢুকলাম। এই বছর তো আপনার আসছেন মনে হয় গতকালকে, তাই না? না, রবিবার দিন। রবিবার, অর্থাৎ রবিবার দিনকে এই হাট বসছে নাকি? এই হাট শুরু হয়েছে তো কালকে থেকে? রবিবার কোথায় ছিলেন? এখানে রবিবার তো আমরা আসছি রাস্তায় আসছেন। সোমবার কোথায় নামলেন? সোমবারের দিন সন্ধ্যেবেলা লাগবে। কোথায়? ওই দোকানে। ও, ওইখানে কি হাট তখন মিল ছিল হাট? না না, ওখানে হলো ওই গাড়ি লাগানি ভিট আছে, ভিট লাগাইছি গাড়ি। গায়ে নামায়া আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন কি করবেন? হ্যাঁ, ওখানে গাড়ি থেকে গরু বেঁধে দিয়ে এখানে সব জঙ্গল ছিল, সব তো পরিষ্কার করে সেই গরু বান্ধা হয়েছে। না মানে এখানে যে হাট হবে এই ঘোষণা দিল কবে? আমরা তো এই প্রতিবেশী, কাছাকাছি, পাশাপাশি, মানে আমরা নিজেরাই তো শুনেছি, দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে হাট হবে কি হবে না, হবে কি হবে না। আপনারা কি এরকম শুনেছেন? হ্যাঁ, আমরা শুনেছি। আপনারাও শুনছেন যেখানে হাট বসবে কি বসতে দিবে না, এরকমটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। সেই জন্য গরু এক জায়গায় বেঁধে বসেছিলেন। তারপরে গতকাল থেকে সুন্দরভাবে সাজায় গুছিয়ে এখানে শুরু করছেন। এই তো ঘটনা। আমিও গত পরশু দিন গেছিলাম দেয়াবাড়ি গরু হাটে, অনেক গরু চলে গেছে সেখানে। যাই হোক, আমার এই লাল গরুটি মোটামুটি আমার স্ত্রী এবং ছেলে আব্বা পছন্দ হয়েছেন। আপনার কিছুটা পছন্দ হয় নাই? অনেক বড় লাগবে আরো? ও, তাহলে তো আর দামাদামি করে লাভ নেই। যাই হোক, তোমার ছেলের তো পছন্দ হয় নাই, তাহলে তো আর হলো না। তাহলে তো আর দামাদামি করে লাভ নেই। যাই হোক, তারপরে আমি চোখে আরো গরু দেখাই আমার ছেলেকে। আপনার লাস্ট একদম কত হলে বিক্রি করতে হবে একটু বলে দেন গরুটা, মানে যেন আমি ঘুরে আসতে পারি, আমার ছেলের অন্য গরু দেখাইয়া সে যেন ভাবে এইটাই বড়, এরকম ভাবলেই আসবো। 200 এর কমে আর নিচে আর যাবেন না? আচ্ছা, বুঝতে পারছি আমি। আমার স্ত্রীর আমি বলছি সেটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমার কালির কাছাকাছি আপনি এসেছেন, আর একটু নিচে নামতে হবে। যাই হোক, অবশেষে 2 লক্ষ টাকা একদম বলে দিলেন গরুটি। সে দেখা যাক, ঘুরে আমার ছেলেকে গরু দেখায় তার পছন্দ হয়নি কোনোভাবে। আব্বা চলেন তো আরো বড় গরু দেখি। না, এটা আপনার পছন্দ তো হবেই না, এটা তো কোনো পছন্দের মধ্যে পড়লো না। আমরা কিনি লাল গরু, ষাঁড় গরু। এটা অস্ট্রেলিয়ান গরু, এটা আমরা কিনবো? কিনবে অনেকে, যার পছন্দ হবে। আমরা দেশি ষাঁড় গরু কিনবো, যেরকম দেখছি লাল ওরকম দেখেন আপনি, বড় দেখেন আপনি পছন্দ করেন। আমরা একটু আগে দেখি। এখন আমি বুঝতে পেরেছি আমার ছেলে, হ্যাঁ অনেক, যে এই পাশে দুনো পাশে দেখাইতে হবে তো। আমার ছেলে দেয়াবাড়ি গরুর হাটে 2 জুন গেলে অনেক গরু দেখে তার চোখ ধা লেগে গেছে, তাই না? ধান্দা লেগে গেছে চোখ। এই জন্য ইস্টার্ন হাউজিং এসে সে বুঝতে পারতেছে না বড় কোনটা ছোট কোনটা। যাই হোক, তারপরে ছেলের পছন্দ হইব যেটা, আমরা কথা বলবো সেটা, নাকি আব্বা? আসেন, আমরা একটু এদিক দিয়ে যে ওদিক দিয়ে ঘুরে গরু মার্ক করো। যেটা আমি দেখে গেলাম এটা তোমার ছেলে পছন্দ করলো না। ওই পাশে বড় গরু আছে, দেখো। দেখছেন লাইভ স্টিকটা কোথায়? স্টিকটারে খোলেন, হাতে কতক্ষণ ধরে রাখুন। এই যে এই গরুটা দেখেন, এই গরুটা পছন্দ আপনার? এইটাও পছন্দ হয় না?
এই গরু পছন্দ করে না তোমার ছেলে? আচ্ছা তো আমি কোন খারাপ করেন কেন? সোজা করবো না? সোজা করার জায়গা কি? আব্বা গরুটা একটু ভালো করে দেখেন না। এই গরুটা কার? এই গরুটা কোন জায়গার গরু? পাবনা। তা তো আপনার নেই কোনো ভাবনা। পালা গরু না কেনা গরু? না না পালা আমাদের 62 মাস। বাছুর থেকে এটা বড় করেছেন তাই তো? 18 মাস আমার পালা। এই কয়টা গরু নিয়ে আসছেন আপনি? 4টা গরু নার্স। চারটাই পালা গরু? হ্যাঁ 4টি পালা গরু। বাহ মাশাল্লাহ। এই যে চারটা গরু মানে কি 1 2 3 4 ওই কালোটা সহ? ভেরি গুড। এইটা কত চান? এই গরুটার দাম চান কত? 260। 260 হলে তো অনেক বেশি চাই ফেললেন না? তেমন একটা বেশি চাই নাই। হ্যাঁ তেমন একটা বেশি চাই নাই। তেমন একটা বেশি চান নাই। আমার ছেলে তো পছন্দ করলো না, আরো বড় চাইলো। সেই ক্ষেত্রে আপনি একদম কত হলে দিতে পারবেন? আমি 2-4টা গরু দেখে একটা গরু নিয়ে যাব। আপনি দাম বলেন। আমি তো আমার ছেলে পছন্দ করে নাই, এক আবার করতেও পারে ঘুরা আরো দেখাছে, কারণ এর চেয়ে সুন্দর নাও পাইতে পারে, তার চোখে না লাগতে পারে। সেই দৃষ্টিতে কাছাকাছি কত হলে বিক্রি করতে পারবেন যদি বলে দিতেন। আপনার বিক্রির জন্য তো সুবিধা আছে, অন্য কাস্টমাররা দেখতেছে তো লাইভে। এটা 2 নম্বর হাসিরঘর থেকে পশ্চিমমুখী হাতের ডাইনে উত্তর দিকে রোডে 25-30 কদম আগেলে হাতের ডাইনে দেখতে পাবেন গরুটি। পাবনার গরু এটা। আপনার নাম কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম সাহেবের গরু। পাবনা নজরুল ইসলাম সাহেব 4টি গরু নিয়ে এসেছেন, মাশাল্লাহ সুন্দর। এই যে ভুসি খাচ্ছে যে গরুটি লাল কালার, সেটি মোটামুটি আমার পছন্দ হয়েছে। এখন আমার ছেলের পছন্দ হলেই হয়তো ফাইনালে যেতে পারবো, দেখি ছেলেকে বুঝিয়ে। আপনি একটু ছোট করে একটা আইডিয়া দিয়ে দেন আমাকে, আমি ছেলেকে দেখি বুঝাতে পারিনি। 210। এরকম 200-র নিচে নামবেন না? হ্যাঁ আপনি দাম বলেন না। আব্দুল্লাহ ওসমান, আপনার কি এটা পছন্দ হয়নি? একটু দেখেন তো। হ্যাঁ একেবারেই না? তা তো আমার গরু কিনা এবার খুব কষ্ট হয়ে যাবো গা। সুন্দর গরু সবাই এত সুন্দর গরু আপনার পছন্দ হলো না? তাহলে আমি আর দাম করলাম না। ঠিক আছে আব্বা। দিয়াবাড়ি তো দেখছেন, দিয়াবাড়ি থেকে আসছে। দিয়াবাড়ি ছিলেন? প্রত্যেক বছর দিয়াবাড়ি আসি। আজকে এইবার এখানে ভুলে নামা দিয়েছে। ও তো এবার তো এখানে অনিশ্চয়তার মধ্যে ছিল হাটটা। আমরা দিয়াবাড়ি আট করি, কিন্তু এখানে আমার ড্রাইভার ওলেগা দিয়াবাড়ি নামা দেবে বলছি, কিন্তু মিরপুর মাজার রোড থেকে, মিরপুর 2 থেকে হ্যাঁ। আমার এখানে নামা দিয়েছে। মিরপুর 2 থেকে ঢুকা ওই মাজার রোড দিয়ে ওই বেরিবাদ দিয়ে ঢুকছেন আপনি? বেরিবাদ দিয়ে এখানে। আমি বুঝতে পারছি। তো বেরিবাদ আর একটু আগালে তো দিয়াবাড়ি যাই পেতেন গা। ওই দিয়ে ও কত বুঝতে পারে নাই, সেই জন্য যাক সমস্যা নেই, এখানে অনেক কাস্টমার আছে মাশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা অনেক বড় এলাকা এবং অনেক ভালো ভালো ক্রেতা আছে, বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। আব্বা তাহলে আপনি একটা পছন্দ করে আমাকে দেখেন, আমি আর কোনো গরু দামাদামি করবো না। দিয়াবাড়ি যাবো, আগে এখানে এই হাট পুরা দেখেন। বন্ধুগণ লাইভে আছি, আপনারাও দেখেন, আমরাও দেখছি। আমার ছেলের পছন্দটা একটু দেখি। হ্যাঁ এটা কত কইছে? এটা তো দাম বলবো কেমনে, ওই ফিক্সড 2 টাকা করে দিচ্ছে, মানে 2 টাকা মানে 2 লাখ টাকা। এখন আমি যে নেব দাম বলবো, তোমার ছেলে তো পছন্দ করে নাই, বুঝো নাই? যাক এখন কেনাকাটা করলে লাইফ রেখে একটা পছন্দ করে সিদ্ধান্ত নিয়ে, হ্যাঁ আমরা একটু হেঁটে পুরাটা একটু দেখি ইস্টার্ন হাউজিংয়ের হাটটি। অনেক গরু মাশাল্লাহ, অনেক কাস্টমারও আছে, তবে এখনো সেইভাবে বিক্রি হচ্ছে না গরু, এখনো সেইভাবে বিক্রি হচ্ছে না।
লোকজন গরু নিয়ে আসছে, যারা গোসল করছে তারা। কে এটা পছন্দ হয়? এই গরুটা কোথাকার গরু এটা? চুয়াডাঙ্গা। পালা নাকি কেনা? পালা গরু। গরু কার? আপনি নি গরু? দাম চান কিরকম? 380, মানে 3,80,000। অনেক বেশি চেয়ে ফেললেন না? সেটা ঠিক আছে, 3,80,000। আমার ছেলে তারপরে পুরা পছন্দ হয় না, কত বড় বেটা। এটার দাম 3,80,000 টাকা বা, আর আপনার কোন পছন্দ হয় না পুরা? তো পুরা পছন্দ করেন, দেখি আগে দেয়াবাড়ি, পরে আগে এখানে অনেক গরু আছে, দেখে নেন। যাক, আপনার গরুটা ভালো পছন্দ হয়েছে, দেখে আমি একটু ঘুরে আসলাম তো মাত্র, দেখে আসছি। ভালো ভালো গরু আছে মাশাআল্লাহ, এখানে ভিতরে তো বেশ ভালো ভালো গরু আছে, আমি তো খেয়ালই করিনি। সুন্দর সুন্দর গরু আছে এখানে, আমি একটু দেখে যাচ্ছি। মাশাআল্লাহ, বেশ ভালো ভালো গরু দেখা যাচ্ছে। এখন কাস্টমারও আছে কম বেশি, বেচাকেনি হচ্ছে খুব কম দেখতে পেলাম। যা গরুর দাম হয়তো গরু বিক্রেতারা ছাড়ছে না, আর ক্রেতারা সেজন্য নিতে পারছে না, আমার ধারণা। এত সুন্দর সুন্দর গরু এত ভিতরে রাখছেন কেন? একটু সামনে রাখার মতো গরু, লাল লাল গরু, টকটকে লাল। কত এটার দাম? কত? 3,30,000, 20, 3,20,000। কোন জায়গার গরু? চুয়াডাঙ্গা। পালা নাকি কেনা? পালা। হ্যাঁ, যাচ্ছে কটা? 2 যাচ্ছে। বিক্রি করবেন কত হইলে? হ্যাঁ, 2,80 হলে বিক্রি করবেন। ঠিক আছে, দেখি আমার ছেলেকে দেখিয়ে যদি পছন্দ করে সে কথা বলবো আপনার সাথে। ওকে, আপনার নাম কি? মোহাম্মদ তহির উদ্দিন। চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা তহির উদ্দিন, 2 নম্বর হাসিলগড় থেকে একটু পশ্চিম দিকে এসে হাতের ডাইনে উত্তর মুখে ঢুকলে 25 কদম 30 কদম আগালে হাতের ডাইনে গরুটি দেখতে পাবেন বন্ধুগণ। আব্বা, এটা পছন্দ হয়নি কি আপনার? ও ময়লা। দেখেন তো, এটা পছন্দ হয়নি গরুটা? এটা পছন্দ হয়? আপনার আম্মু কোথায় ডাকেন? আমার ডাকছে না, তাহলে এখানে তো ময়লার মধ্যে আসতে পারবে না। আচ্ছা, এটা আপনার পছন্দের মধ্যে একটা রইলো, এই একটা কেবল হইলো। ঠিক আছে, তাহলে আপনার আম্মুরে বলে তারপরে নিয়ে আসতেছি। মাথা আদর করে দেব? মাথা আদর করা তো অবশ্যই যাবে। গুতা দেব না তো? ডাক দাও তাহলে তোমার আম্মুকে। আছে আশেপাশে আছে না দূরে বেশি? এই আসো এদিকে। আমি বলছি ডাক দাও। 20 বলছি। আমি 1,25 দেব। মামা এক কাজ করেন, 40 করে দেন। না না না, 1,25 1,25 যেমন করে নেন মামা।
আপনি 35,000 নেবেন মামা গরু? এদিকে আসেন মামা, নেওয়ার মতন বললেন, আসেন। গরু একটা দেবো আপনার আমি। আচ্ছা বউনি করো দাও বউনি করো দেন টাকা দেন। গরু নেন আপনি, গরু দিবে এটা আপনি। একটি গরু বিক্রি হয়ে গেল অলরেডি। আমি একটি গরু দেখতে এলাম, আমার রাশিটা ভালোই, আমরা এটা দেখছি। সুয়ানে আর লোক আঙ্কেল আমরা করবে ওরা তোমার ছেলে পছন্দ করছে, আমারও ভালো লাগছে। এখানে অলরেডি একটি গরু কিনে ফেললেন মুরব্বী 1,25,000 টাকা দিয়ে। মাশাল্লাহ, খুব সুন্দর গরু কিনছেন। আমরা দুজন একসাথে এসেছি, আমি এই গরুটা দেখতেছি, লাল গরুটা, আর এই গরুটা বিক্রি হয়ে গেল 1,25,000 টাকা। মাশাল্লাহ, গরু কিনে নিয়ে গেলেন 1,25,000 টাকা দিয়ে। ভালো হয়েছে মাশাল্লাহ। এখন আমাদের এই লাল গরুটাকে কথা বললো, সে তো চলে গেল ওই গরুর সাথে, সে তো